আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রামপুর। স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি এস আরিফুজ্জামান। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে কিং চার্লস তৃতীয় হারমোনি অ্যাওয়ার্ড ২০২৫ সম্মাননা প্রদান করা হয়েছে। গতকাল লন্ডনের সেন্ট জেমস প্যালেসে এক অনুষ্ঠানে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের পক্ষ থেকে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান। বিশ্বব্যাপী শান্তি, স্থায়িত্ব ও পরিবেশ, প্রকৃতি ও মানুষের মধ্যে সাম্য প্রতিষ্ঠার লক্ষ্যে আজীবন অবদানের স্বীকৃতিস্বরূপ ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস প্রধান উপদেষ্টাকে এই সম্মাননার জন্য মনোনীত করেন। ২০২৪ সালের জুন মাসে রাজা চার্লস প্রকৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ জীবনযাপনের উদযাপন হিসাবে নতুন একটি পুরস্কার প্রবর্তন করেন। এই পুরস্কারের প্রথম বিজয়ী ছিলেন জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন। ১৯৯০ সালে প্রতিষ্ঠিত দ্য কিংস ফাউন্ডেশন, যা তৎকালীন প্রিন্স অফ ওয়েলসের উদ্যোগে গঠিত যুক্তরাজ্য ভিত্তিক একটি দাতব্য সংস্থা, প্রতি বছর টেকসই উন্নয়ন ও মানবিক কর্মকাণ্ডে অসাধারণ অবদানের জন্য এই মর্যাদাপূর্ণ পুরস্কার প্রদান করে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা বলেছেন, প্রান্তিক মানুষের মাঝে অপতথ্যের বিস্তার রোধে বেতারের বিশেষ ভূমিকা রাখার সুযোগ রয়েছে। এই সুযোগ কাজে লাগাতে হবে। গতকাল বাংলাদেশ বেতারের খুলনা কেন্দ্র পরিদর্শন শেষে বেতারের সম্মেলন কক্ষে কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ বেতারকে জনমুখী করার উপর গুরুত্ব আরোপ করে সচিব বলেন, জনমানুষের কাছে বেতারের বার্তা পৌঁছে দিতে হবে। শুধু সরকারের দেওয়া অর্থের উপর নির্ভর না করে শ্রোতানন্দিত অনুষ্ঠান নির্মাণের মাধ্যমে বিজ্ঞাপন ও স্পন্সর খাত থেকে আয় বাড়ানোর তাগিদ দেন তিনি। জুলাই গণ অভ্যুত্থান প্রসঙ্গে তিনি বলেন, আমরা ছাত্র জনতার রক্তের ঋণের উপর দাঁড়িয়ে আছি। এ কথা মনে ধারণ করে সরকারি কর্মকর্তা কর্মচারীদের সততা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। মতবিনিময়কালে বাংলাদেশ বেতারের মহাপরিচালক এস জাহিদ, প্রধান প্রকৌশলী মুনির আহমেদ, আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক মুন্সী জালালউদ্দিন এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন খুলনার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সফরকালে তথ্য ও সম্প্রচার সচিব খুলনায় আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণ প্রকল্পের জায়গা ও বাংলাদেশ টেলিভিশনের খুলনা উপকেন্দ্র পরিদর্শন করেন। দেশের ক্রান্তিকালে জাতীয় ঐক্যের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন মানবতা বিরোধী অপরাধের অভিযোগ থেকে খালাসপ্রাপ্ত জামায়াত নেতা, সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম। তিনি গতকাল বিকেলে বদরগঞ্জ উপজেলার শাহপুর মাঠে আয়োজিত শোকরানা সমাবেশ ও ঈদ পুনর্মিলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। এটিএম আজহারুল ইসলাম বলেন, যে কথিত অপরাধের অভিযোগে তাকে ফাঁসির আদেশ দেওয়া হয়েছিল, সে অপরাধের সাথে তার দূরতম সম্পর্কও ছিল না। তিনি বলেন, ভিন্ন মতের বিভিন্ন রাজনৈতিক দলের লাখো লাখো নেতাকর্মীকে হত্যা, জেল জুলুমের শিকার করেছে ফ্যাসিস্ট আওয়ামী সরকার। আল্লাহ এই জুলুমের পরিণতিতে ২৪-এর বিপ্লবে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে তাদের পতন ঘটিয়েছে। বদরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা কামরুজ্জামান কবির সমাবেশে সভাপতিত্ব করেন। লালমনিরহাটের ৩টি সীমান্ত পয়েন্টে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের পুশিনের শিকার হয়ে একই পরিবারের ৭ জন আটক হয়েছেন। গতকাল জেলার আদিতমারী উপজেলার দুর্গাপুর সীমান্তে পুশিনের ঘটনায় ৭ জনকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। বিজিবির লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম জানিয়েছেন, আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দিঘলটারি সীমান্তে ৭ জন বাংলাদেশিকে পুশিন করে বিএসএফ সদস্যরা। পুশিনের শিকার ৭ নারী শিশু নিজেদের বাংলাদেশি দাবি করে পরিচয় দেওয়ায় তাদের আটক করা হয়েছে। পরে তাদের পরিচয় যাচাই বাছাই করে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য আদিতমারী থানায় সোপর্দ করা হয়। এদিকে পাটগ্রামের ঝালঙ্গি সীমান্তে ৭ জন ও হাতীবান্ধার বড়খাতা দোলাপাড়া সীমান্তে ৫ জনকে পুশিনের চেষ্টা করে বিএসএফ। এ সময় এলাকাবাসী ও বিজিবির প্রতিরোধে পিছু হটে তারা। এসব মানুষ ওই ২ সীমান্ত পয়েন্টের শূন্যরেখায় অবস্থান করছে। জয়পুরহাটের খেতলাল উপজেলায় একটি গ্রামীণ সড়ক উন্নয়নের কাজ এগিয়ে চলেছে। এজন্য ব্যয় করা হচ্ছে ১,১৫,০০,০০০ টাকা। প্রকল্পের আওতায় উপজেলার হিন্দা নাসিরপুর থেকে বুড়িপুকুর সড়কের ১ কিলোমিটার অংশ সম্প্রসারণ করা হচ্ছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে ইতিমধ্যে প্রকল্পের ৬০% কাজ সম্পন্ন হয়েছে। বাকি কাজ আগামী আগস্ট মাসের মধ্যে শেষ হবে বলে আশা করা হচ্ছে। এখন শুনুন কৃষি সংবাদ। চলতি মৌসুমে কুড়িগ্রামের রৌমারী উপজেলায় ভুট্টা কর্তন শেষ হয়েছে। এবারে উপজেলার ৬,৫০০ হেক্টর জমিতে ভুট্টার চাষ করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সূত্র জানিয়েছে, এবারে এই উপজেলায় ভুট্টার বাম্পার ফলন হওয়ায় ৫৮,৫০০ মেট্রিক টন ভুট্টা উৎপন্ন হয়েছে। সবশেষে আবহাওয়া।
আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা 2টা বেজে 5 মিনিটে।